আসসালামু আলাইকুম। রাজ সফটওয়্যার এন্ড ওয়েব টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ইন্ডাস্ট্রি সফটওয়্যারের ব্যাংকিং পার্টটি দেখাবো, কিভাবে ব্যাংকিং কাজটি সম্পন্ন করা হবে। আমাদের এখানে ব্যাংকিং কাজটি পুরোটাই সফটওয়্যারের মাধ্যমে সুন্দরভাবে করা হয়। এখন আমাদের ব্যাংকিং মূলত অ্যাকাউন্টিং ডিভিশনের ভিতরে অন্তর্গত। এইখানে দেখেন আমাদের ব্যাংকিং রয়েছে। আগেই বলেছি আমাদের একটি আলাদা ব্যাংকিং লেজার রয়েছে, একটা আলাদা ব্যাংকের মানে প্রতিষ্ঠানের টাকা ব্যাংকে কোথায় কতটুকু আছে, কিভাবে আছে, লেনদেন কিভাবে কি হচ্ছে, তার সার্বিক একটা ব্যবস্থাপনা আমাদের সফটওয়্যারের মাধ্যমে রয়েছে। সেগুলোই আজকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। মূলত আপনার হচ্ছে ব্যাংকিংয়ের যে সংক্ষিপ্ত ধারণা, সেখান থেকে বলতে পারি যখন প্রতিষ্ঠানে স্বাভাবিক যেভাবে টাকা জমা হয়, সেই টাকাটা আপনার হচ্ছে ব্যাংকে রাখার প্রয়োজন হয়। তাহলে বিষয়টা হলো কি, প্রথমে আগে ব্যাংকে টাকা জমা হচ্ছে, প্রতিষ্ঠানে টাকা জমা হচ্ছে। এখন এই প্রতিষ্ঠানের যে টাকা, সেই টাকাটা ব্যাংকে রাখতে হচ্ছে। এই যে দেখুন আমাদের মেইন হেড, আগের টিউটোরিয়ালটিতে আপনাদের দেখিয়েছিলাম যে প্রতিষ্ঠানে যে টাকা নগদ রয়েছে সেটা হচ্ছে এই যে মেইন লেজারের রিপোর্টে আমরা দেখছি। এরপর ব্যাংকে যে টাকাটা রয়েছে এইটা, এবং এই দুটোর সম্মিলিত টাকা হচ্ছে প্রতিষ্ঠানের মোট কত টাকা, সেটা হলো গ্র্যান্ড টোটাল। আর কোনো টাকা যদি এই যে মানে প্রতিষ্ঠানের ভিতরে যে নগদ টাকা রয়েছে, এটার কিছু টাকা সফটওয়্যারের মাধ্যমে দেওয়া যাবে না, এরকম করতে গেলে এখানে ফিক্স করে সেই অ্যামাউন্টটা ফিক্স করে দিতে হবে। যেমন আমরা এখানে আগে টিউটোরিয়াল দেখেছিলাম 1000 টাকা আমরা ফিক্স করেছিলাম। এই ফিক্স করার ফলে এই ব্যালেন্স থেকে এই ফিক্সের বিয়োগ করে কত টাকা এক্সপেন্স সফটওয়্যারের মাধ্যমে অ্যাকাউন্টেন্টরা করতে পারবে, সেটা এখানে এই যে ব্যালেন্সটা দেখাবে। এই পরিমাণ টাকাই আপনার হচ্ছে ফিক্স করে, এই পরিমাণ টাকাই আইডি দিয়ে অ্যাকাউন্টেন্টটা খরচ করতে পারবে। ঠিক আছে, আজকে আমরা ব্যাংকিংটা দেখব, কিভাবে ব্যাংকিংটা আমরা সফটওয়্যারের মাধ্যমে করব। একটা হচ্ছে দেখুন, মানি ডিপোজিটেড টু ব্যাংক, মানে প্রতিষ্ঠানে যে টাকা রয়েছে বিভিন্ন মানে কেনা বেচা বা যে কোনো কিছু থেকে আপনার টাকাগুলি যখন প্রতিষ্ঠানে নগদ জমা হচ্ছে, তখন ব্যাংকে রাখার প্রয়োজন হয়, তখন আমরা এখানে ক্লিক করব। এই যে ব্যাংকে যে আমরা টাকাটা রাখবো, তাহলে কি হবে, প্রতিষ্ঠানের নগদ টাকা কমে যাবে আর ব্যাংকের লেজারে টাকাটা বেড়ে যাবে। এখানে দেখুন নতুন ব্যাংকের নাম এন্ট্রি করতে হলে এখানে দিয়ে সেভ দিলেই আপনার হচ্ছে এটা নতুন ব্যাংক এন্ট্রি হয়ে যাবে, এবং সেই ডাটাটা এখানে পাবো। দেখুন এখানে ব্যাংক নেম, ব্রাঞ্চ নেম, ডেসক্রিপশন, এইখানে দেখুন ডাটা সিলেক্ট করার সাথে সাথে চলে এসেছে। এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি যে ব্যালেন্স হলো ব্যাংকের আমাদের লেজারে ব্যালেন্স হলো 4000 টাকা। এখন এইখানে আমরা আরো ব্যাংকে টাকা জমা করতে চাচ্ছি। ব্যাংকে যখন আমরা টাকা জমা করে দিব, তখন ক্রেডিট হয়ে গেল। দেখুন নিচে দেখাচ্ছে যে এটি সাকসেসফুল। তাহলে আমরা দেখি মেইন লেজারে কি ঘটনা ঘটলো। মেইন লেজারে এখানে আমরা রিফ্রেশ দিয়ে দেখবো, এই দেখুন প্রতিষ্ঠানের ব্যাংকিং ব্যালেন্স বেড়ে গিয়েছে। এখানে ব্যাংকিং ব্যালেন্স বেড়ে গিয়ে আপনার হচ্ছে, আর মেইন লেজারের অবস্থাটা কি দেখি, মেইন লেজারের অবস্থা হচ্ছে ডেবিট হয়ে গেছে, মানে প্রতিষ্ঠানের নগদ টাকা মাইনাস হয়ে গেছে। মাইনাস হয়ে ব্যাংকের টাকা আগে 4000 ছিল, সেটা বেড়ে 5000 হয়েছে। আর প্রতিষ্ঠানের নগদ টাকা আগে আপনার হচ্ছে এখানে ছিল কত, 1,89,000,
এখন সেটা কমে গেছে 88,000। প্রতিষ্ঠানের নগদ টাকার ব্যালেন্স কমে যে ব্যাংকের ব্যালেন্স বেড়ে গেছে, এবং আর যা ক্যালকুলেশন করে সেইভাবে কিন্তু দেখেন গ্রান্ড টোটাল টাকা, মানে প্রতিষ্ঠানের ভিতরে থাকা টাকা এবং ব্যাংকের টাকা মিলে প্রতিষ্ঠানের টাকা কিন্তু একই হয়ে গেছে। এইভাবে আপনার হচ্ছে আমরা আরো দেখব, যখন আপনার একজন মানি রিসিভ ফ্রম ব্যাংক থেকে টাকাটা আমার নিয়ে আসতে হবে, হয়তো কোনো কাজে লাগবে, কোনো ক্লায়েন্টকে পেমেন্ট দিতে হবে বা অন্য কোনো বিষয়ে, তখন আমরা কি করব, একই সিস্টেমে ব্যাংক সিলেক্ট করব কোন ব্যাংক থেকে। এইখানে আমরা সাপোজ 100 টাকা নিয়ে আসলাম, নিয়ে আসলে দেখুন সাকসেসফুল দেখাচ্ছে নিচে। এবার আমরা দেখি কি করছে। মেইন হেডে আপনার হচ্ছে দেখুন 100 টাকা ক্রেডিট হয়েছে। আমাদের যে মেইন হেড মানে মেইন লেজার, ব্যাংকের ভিতরে যে লেজার, সেখানে ক্রেডিট হলো, ক্রেডিট হয়ে ব্যালেন্সটা বেড়ে গেল, 100 টাকা বেড়ে গেছে। এই যে দেখুন এইখানে আগে যা ছিল ব্যালেন্স, সেইখান থেকে বেড়ে এটা হলো আপনার প্রতিষ্ঠানে নগদ টাকার ব্যালেন্স, ভিতরে যে টাকা আছে। আর ব্যাংকের যে ব্যালেন্স দেখুন, আমার ব্যাংকের ব্যালেন্স 100 টাকা কমে গেছে, কারণ ব্যাংক থেকে টাকাটা এনে প্রতিষ্ঠানের ভিতরে নগদ টাকা এই যে রাখা হয়েছে। এই যে ইন্টার লেনদেন, এতে কিন্তু আমাদের গ্র্যান্ড টোটাল ব্যালেন্স কিন্তু পরিবর্তন হয়নি, কারণ এই ব্যালেন্স প্রতিষ্ঠানের ভিতরের টাকার ব্যালেন্স আর ব্যাংকিং ব্যালেন্স মিলেই হচ্ছে প্রতিষ্ঠানের মোট টাকা। আর ফিক্স তো কিছু করা মানে টাকা তো ব্লক করে রাখা হয়নি, যার কারণে আপনার ক্যাশ এক্সপেন্সটা একই রয়ে গেছে। এবার আমরা দেখব আরেকটি অংশ, সেটি হচ্ছে চেক পেমেন্ট টু ক্লায়েন্ট। দেখা যাচ্ছে একজন ক্লায়েন্ট আসছে, তাকে সরাসরি চেক দিতে হবে। এখানে আমরা সেই কোন ব্যাংকের চেক দিচ্ছি সেটা সিলেক্ট করে দেবো। দেখুন অটো চলে এসেছে। এইবার ক্লায়েন্টকে কত টাকার চেক দিব, 900 টাকার যদি চেক দিই, আমরা চেক দিলে কি হবে, চেক দিলে তাকে যে চেকটা আমরা দিব সেই টাকাটা ব্যাংক থেকে ডেবিট হবে, মানে ব্যাংকের এই যে ব্যালেন্স, এই যে আমাদের এই যে উইন্ডো, ব্যাংকের যে ব্যালেন্স, সেই ব্যালেন্স থেকে এটা ডেবিট হয়ে যাবে। সেটি কিভাবে হবে দেখি। যদিও এই ট্রানজেকশনের সাথে এই যেখানে ডেবিট লিমিট, ক্রেডিট লিমিট, পসিবল এক্সপেন্স ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো রিলেটেড, তো আমরা একজন ক্লায়েন্টকে চেক দিচ্ছি, তার বিবরণগুলি এখানে আমরা লিখে দিতে পারবো। চেক পেমেন্ট টু, যাই হোক মোটামুটি এগুলো আপনারা দেখে নিতে পারবেন, লিখে করতে পারবেন। এখানে আমরা ডেবিট করলাম কত, 900 টাকা। 900 টাকা আমরা চেক দিয়ে দিলে, এবার দেখুন আমরা রিফ্রেশ দিই, এই দেখুন 900 টাকা ব্যাংকের ব্যালেন্স থেকে কমে গিয়েছে। ব্যাংকের ব্যালেন্স থেকে 900 টাকা তাহলে কমে গেল। এবার আমরা তাহলে মেইন হেডে দেখি তার কি ইফেক্ট করছে। 900 টাকা যখন আপনার হচ্ছে ডেবিট হয়ে গিয়েছে, তখন এখানেও সেভাবে আমরা দেখছি যে আপনার হচ্ছে এখানে ইফেক্ট পড়েছে 4000 টাকা। এই দেখুন আগে ব্যাংকিং ব্যালেন্স ছিল বেশি, এখানে ব্যাংকিং ব্যালেন্সটা 9000 টাকা কম হয়ে গিয়েছে, অর্থাৎ এটা একটা এক্সপেন্স হয়েছে। আর এই এক্সপেন্সের সাথে আপনার হচ্ছে ব্যালেন্স ইন টোটাল ব্যালেন্স কমে সবকিছু অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। আরেকটি বিষয় আমরা একটা জিনিস দেখব, যে এই যে যত আমরা লেনদেন করছি, এটা কিন্তু আর একটা জায়গায় হিট করে, সেটা হচ্ছে ইউজার আইডি ট্রান্সফার। এইখানে দেখুন প্রত্যেকটা লেনদেন, এই যে ব্যাংকিং যে লেনদেন, এই যে ডিটেইলস কিন্তু দেখেন এইখানে আপনার ডেবিট ক্রেডিট সব কিছু কিন্তু এখানে আপনার হিট করতেছে, এবং সেই হিসাবে ব্যালেন্স কিন্তু আপনার আপডেট হচ্ছে এখানে, সেই হিসাবে
সব ব্যালেন্সগুলো আপডেট হচ্ছে এবং আপনার ইউজারের যে ব্যালেন্স, এই যে অ্যাকাউন্ট অনের যে ব্যালেন্স, সেই ব্যালেন্সগুলোও আপনার এই যে এখানে দেখুন কত ব্যালেন্স, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তো ব্যাংকিং সিস্টেমটা মোটামুটি এটিই ছিল। তো ভালো থাকবেন। আমরা ছোট ছোট টিউটোরিয়ালের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।